দেড় দশকের দীর্ঘ শাসনের অবসান, ওপার বাংলার মসনদে এবার পদ্ম শিবিরের রাজত্ব। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির এই ঐতিহাসিক জয় কি কেবল ভারতের অভ্যন্তরীণ বিষয়, নাকি এর ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশের রাজনীতিতেও? বিশ্লেষকরা বলছেন, মমতার বিদায়ে ঢাকায় যারা সবচেয়ে বেশি চিন্তিত তারা হলো বিএনপি এবং জামায়াতে ইসলামী। অন্যদিকে এক প্রচ্ছন্ন হাসির রেখা দেখা যাচ্ছে আওয়ামী লীগ শিবিরে। পশ্চিমবঙ্গে বিজেপির জয় কিভাবে বদলে দিতে পারে বাংলাদেশের আগামীর রাজনৈতিক ছক? দেড় দশকের তৃণমূল শাসনের অবসান, কলকাতায় এখন গেরুয়া শিবিরের দখলে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির এই ঐতিহাসিক জয় কেবল ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ নেই, বরং এর কম্পন অনুভূত হচ্ছে সীমান্তের এপারে বাংলাদেশেও। এটাও শঙ্কা প্রকাশ করছি যে উগ্রপন্থীরা সেখানে ক্ষমতায় আসছে। বিজেপির এই ঐতিহাসিক জয় বিএনপি এবং জামায়াতে ইসলামীর জন্য চাপ তৈরি করছে। বিজেপির জয়ে বিএনপি জামায়াতের উদ্বেগের প্রধান কারণ হল সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ ইস্যু। নির্বাচনী প্রচারণায় বিজেপি নেতারা বারবার দাবি করেছেন, পশ্চিমবঙ্গ দিয়ে অবৈধ অনুপ্রবেশ ভারতের নিরাপত্তার জন্য হুমকি। এখন যখন কেন্দ্রে এবং রাজ্যে একই দল, অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার, তখন সীমান্ত নীতি হবে আরও কঠোর। অতীতে আমরা দেখেছি বিজেপি নেতারা পুশব্যাক বা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কথা কঠোরভাবে বলেছে। যদি পশ্চিমবঙ্গে বিএসএফ এবং রাজ্য পুলিশের সমন্বয়ে বড় ধরনের কোনো অভিযান শুরু হয়, তবে তা বাংলাদেশের বর্তমান সরকারের ওপর বিশাল আন্তর্জাতিক ও মানবিক চাপ সৃষ্টি করবে। এই ইস্যুটি সামলাতে গিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যদি ব্যর্থ হয়, তবে তা অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের অবস্থান দুর্বল করে দিতে পারে। দ্বিতীয় বড় কারণ হল আদর্শিক সংঘাত। বিজেপি একটি কট্টর হিন্দুত্ববাদী দর্শনে বিশ্বাসী দল, অন্যদিকে জামায়াতে ইসলামী একটি ধর্মভিত্তিক দল এবং বিএনপি ডানপন্থী জাতীয়তাবাদী শক্তি। ঐতিহাসিকভাবে বিজেপির আদর্শিক অবস্থানের সাথে জামায়াতের নীতি এক নয়। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসায় বাংলাদেশের কট্টরপন্থী দলগুলোর ওপর ভারতের নজরদারি আরও বাড়বে। বিশেষ করে উগ্রবাদ দমনে বিজেপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করলে জামায়াতে ইসলামীর মতো দলগুলোর জন্য আন্তর্জাতিক লবিং করা এবং ভারতের সাথে সুসম্পর্ক রাখা কঠিন হয়ে পড়বে। যদিও বিএনপি ইদানিং ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, কিন্তু বিজেপি হিন্দুত্ববাদী এবং বিএনপি জাতীয়তাবাদ, এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা হবে এক বিশাল চ্যালেঞ্জ। গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলাদেশের অনেক অমীমাংসিত ইস্যুর প্রধান বাধা। বিশেষ করে তিস্তা পানি বন্টন চুক্তিতে তার আপত্তির কারণে দিল্লি চাইলেও ঢাকাকে পানি দিতে পারেনি। বিএনপি জামাত সেই সময় শেখ হাসিনা সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসাবে প্রচার করে রাজনৈতিক ফায়দা নিয়েছে, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। কলকাতায় বিজেপি ক্ষমতা আসায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সুর একই হবে। এর মানে হলো, বাংলাদেশ ইস্যুতে ভারত এখন যে কোনো কঠোর বা একতরফা সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে পারবে। যদি ভারত সরকার মনে করে তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে ট্রানজিট কানেক্টিভিটি বা সীমান্ত ইস্যুতে কঠোর হওয়া প্রয়োজন, তবে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে তারা আর কোনো বাধার সম্মুখীন হবে না। এই একমুখী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিএনপি জামায়াত জোটকে কৌশলগতভাবে কোণঠাসা করে দিতে পারে। সবচেয়ে চমকপ্রদ দিক হল আওয়ামী লীগের ভবিষ্যৎ। 5 আগস্টের পট পরিবর্তনের পর আওয়ামী লীগ বর্তমানে সাংগঠনিকভাবে বিপর্যস্ত। তবে পশ্চিমবঙ্গের এই ক্ষমতার পালাবদল দলটির জন্য একটি নতুন সুযোগ তৈরি হতে পারে। কেন? এর পেছনে 3টি প্রধান কারণ রয়েছে। প্রথমত, আদর্শিক মিত্রতা। বিজেপি এবং আওয়ামী লীগ উভয় দলই
উগ্রবাদ ও মৌলবাদ দমনের প্রশ্নে একমত। বিজেপি মনে করে বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতিতে দক্ষিণ এশিয়ায় অস্থিরতা বাড়তে পারে। দ্বিতীয়ত, গোয়েন্দা সহযোগিতা। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসায় দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান আরও নিবিড় হবে। এতে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বর্তমানে সীমান্ত এলাকায় বা পশ্চিমবঙ্গে অবস্থান করছেন তাদের ওপর নজরদারি বা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে বিজেপি সরকার নমনীয় হতে পারে। তৃতীয়ত, রাজনৈতিক স্পেস তৈরি। বিজেপি যদি কেন্দ্রীয়ভাবে তারেক রহমানের ওপর চাপ সৃষ্টি করে যে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য আওয়ামী লীগকে স্পেস দিতে হবে, তবে সেটি হবে দলটির জন্য বিশাল জয়। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা বা নির্যাতন ইস্যুতে বিজেপি সবসময়ই আন্তর্জাতিক মহলে সোচ্চার। পশ্চিমবঙ্গের নতুন সরকার এই ইস্যুটিকে সরাসরি দিল্লির এজেন্ডায় পরিণত করবে। এর ফলে বাংলাদেশের বর্তমান সরকারকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের পক্ষ থেকে আগের চেয়েও বেশি চাপের সম্মুখীন হতে হবে। যদি ছোট কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে, তবে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার সেটিকে বড় ইস্যু বানিয়ে সীমান্ত বা বাণিজ্যিক চাপ তৈরি করতে পারে, যা মূলত আওয়ামী লীগের অসাম্প্রদায়িক ইমেজের পক্ষে এবং বিএনপি জামাতের বিপক্ষে যাবে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির জয় বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি যেমন একদিকে বিএনপি জামায়াতের সামনে চাপ তৈরি করেছে, তেমনি আওয়ামী লীগের জন্য তৈরি করেছে নতুন রাজনৈতিক সুযোগ। আপনার কি মনে হয়, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার কি আসলেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে অক্সিজেন দেবে, নাকি বিএনপি জামাত এই পরিস্থিতির মোকাবেলা করে টিকে থাকবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।